সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রদল নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্যকে প্রশ্নের মুখে ফেলেছেন রিয়াদ মুন্না নামে একজন। হঠাৎ কী কারণে ছাত্রদল নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়তে হল পিনাকি ভট্টাচার্যকে, সেই তথ্যই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। রিয়াদ মান্না লেখেন, পিনাকির সাথে এই ছবিটার পেছনের ঘটনা বলি, সময় থাকলে দয়া করে পোস্টটা পড়ার অনুরোধ রইল। পিনাকি ভট্টাচার্য তখন কেবল সম্ভবত 3টা বই বের করছে। তার ইউটিউব তেমন পপুলার না। তখন সর্দার আমিরুল ইসলাম ভাইয়ের সাথে নিয়মিত বিভিন্ন জায়গায় যেতাম। পিনাকির সাপ্তাহিক একটি আয়োজন ছিল, বিভিন্ন টপিকে আলোচনা করত। সেখানে গৌতম দাসও নিয়মিত থাকত। সাগর ভাই সেখানে নিয়মিত গেস্ট থাকত, সাথে আমারেও নিত। সামনে যে খিচুড়ি দেখতেছেন, এটা রান্না করেছিল মোহাম্মদ ফুরকান ভাই। এবার আসি মূল আলোচনায়। তখন সাগর ভাই ছাত্রদলের প্রেসিডেন্ট হবে, সে লক্ষ্যে আগাচ্ছে। ডান বাম সবার সাথে তার দারুণ সম্পর্ক ছিল। সুপারজিত জাতীয়তাবাদ নামের ব্যানারে রেগুলার প্রোগ্রাম করা শুরু করলো। সেখানে সে পিনাকিকে মেইন গেস্ট করে প্রোগ্রাম করল কয়েকটা। সাথে আজিজুল বারী হেলাল ভাই ও আজমল হোসেন পাইলট ভাই ছিল। মূলত এখান থেকেই পিনাকি প্রমোট হওয়া শুরু করে। রিপোর্টার ইউনিটে বড় একটা প্রোগ্রাম হলো। সেখান থেকে পিনাকি জিয়াউর রহমানকে নিয়ে বেশ কিছু তথ্য দিল। সে লম্বা মানুষ, কণ্ঠ বেশ লাউড ছিল, সবাই পছন্দ করা শুরু করল। তার এত পরিচিতির পেছনে সাগর ভাইয়ের বড় একটা ভূমিকা আছে। এবং 5 আগস্ট হাসিনা পালানোর পরে সাগর ভাই আমাকে 8-9 তারিখে কল করে, পিনাকি দেশে আসতে চায়, তার জন্য কি করা যায় বলো তো। পিনাকির সাথে তার যোগাযোগ হতো। সেই বলেছে, তোমাদের জন্য এত কিছু করলাম, তোমরা কিছু করবা না আমার জন্য? এরপর সাগর ভাই পিনাকির প্রত্যাবর্তনের উদ্দেশ্যে একটা ফেসবুক গ্রুপ খুলে সেখানে আমাকেও অ্যাডমিন রাখছে। যদিও আমি সে গ্রুপে কোনো কার্যক্রম করিনি, কিন্তু সাগর ভাই তার জন্য বেশ করেছে। গতকালকে সাগর ভাইয়ের ছোট ভাই মারা গেল। সামান্য কৃতজ্ঞতা বোধ মানুষের থাকে, পিনাকির সেটাও নাই। সে তার ভাইকে নিয়ে বিদ্বেষমূলক একটি পোস্ট দিল। এই লাইনের লোক এমন বেইমানি হয় সব সময়।